সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালের বৃষ্টিতে চরম ভোগান্তিতে কর্মজীবী মানুষ। রাজধানীর বিভিন্ন পয়েন্টে তৈরি হয়েছে যানজট। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, এই মুহূর্তে সড়কের পরিস্থিতি কি, বিস্তারিত জানাবেন। রাজধানীর অন্যান্য সড়কগুলোর মতো আমি এখন যেই জায়গাটিতে অবস্থান করছি, কাকরাইল মোড়, এখানেও কিন্তু যে যানজটের চিত্র সেটি অনেকটা একই। আমরা যেটি দেখতে পেয়েছি যে রাজধানীর বিশেষ করে ঢাকার যে দক্ষিণ অংশ, সেখানে কিন্তু প্রতিটি রাস্তায় কিন্তু অতিরিক্ত জ্যাম লক্ষ্য করা গিয়েছে। সেই জ্যামের যে কারণটি সেটি যদি বলতে চাই যে সকাল থেকে ভোর থেকেই কিন্তু এক ধরনের বৃষ্টি ছিল, যে বৃষ্টির কারণেই কিন্তু স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে কর্মজীবী সকল ধরনের মানুষের কিন্তু এক ধরনের দুর্ভোগ শুরু হয়েছিল, যেখানে তারা তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে কিন্তু যেতে অনেকটা বেগ পোহাতে হয়েছিল, যে কারণেই কিন্তু অনেকেই নির্দিষ্ট সময়ে তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছাতে পারেননি। এই ঠিক একই কারণে কিন্তু এখানে যানজটের অতিরিক্ত মানুষের চাপে এবং অতিরিক্ত গাড়ির চাপে কিন্তু যানজট সৃষ্টি হয়েছে। এছাড়া যানজট সৃষ্টির যে মূল কারণগুলো রয়েছে সেখানে যদি আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে প্রতিটি রাস্তায় কিন্তু এই রাস্তার একটি নির্দিষ্ট অংশ পানিতে ডুবে অথবা কর্দমাক্ত হয়ে থাকার কারণে দেখা যাচ্ছে যে রাস্তাগুলো অনেক সরু হয়ে গেছে, যে কারণে যানজট হচ্ছে। এছাড়া আমি লক্ষ্য করেছি যে এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ছোট যানবাহন কিন্তু উল্টো পথে চলাচল করছে। যে উল্টো পথে চলাচল করার ফলে কিন্তু যানজটের যে মাত্রা সেটি কিন্তু অতিরিক্ত হচ্ছে এবং তীব্র হচ্ছে। আমি যদি জানিয়ে রাখতে চাই, ভোর থেকে যে বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টি কিন্তু আবহাওয়া অফিস যেটি জানিয়েছে যে আগামী কয়েকদিন, বিশেষ করে আগামী এক সপ্তাহ কিন্তু এ ধরনের থেমে থেমে বৃষ্টি অথবা মেঘাচ্ছন্ন আকাশ সহ এই যে বজ্রসহ বৃষ্টির সমূহ সম্ভাবনা তারা কিন্তু ইতিমধ্যেই জানিয়েছেন। এছাড়া আমি কিছুক্ষণ আগে লক্ষ্য করেছি যে রাজধানীর আকাশে কিন্তু অতিরিক্ত রোদ দেখা যাচ্ছে এই মুহূর্তে। আমি যদি জানিয়ে রাখতে চাই, সকাল থেকে আবহাওয়া অনেকটা শীতল থাকলেও এই মুহূর্তে কিন্তু বৃষ্টির পরবর্তী সময়ে আর্দ্রতা অনেক বৃদ্ধি পেয়েছে এবং গরম লক্ষ্য করা যাচ্ছে। তীব্র গরমে কিন্তু এখন অনেকটা মানুষের মধ্যে এক ধরনের দুর্ভোগ দেখা যাচ্ছে। এছাড়া আমি দেখতে পেয়েছি যে কিছুক্ষণ আগে কাকরাইল এবং কাকরাইলের আশপাশের যে সকল সড়কগুলো রয়েছে সেখানে প্রতিটি সড়কেই কিন্তু অতিরিক্ত জ্যাম এবং এই যানজট কিন্তু অতিরিক্ত যে গাড়ি, সেই গাড়িগুলোর কারণেই মূলত হচ্ছে। এছাড়া কিছুক্ষণ পর পর ইমার্জেন্সি যে সকল সার্ভিস রয়েছে, যেগুলো যেমন অ্যাম্বুলেন্স সহ অন্যান্য যে সকল যানবাহন যেগুলো ইমার্জেন্সি সার্ভিস দেয়, সেগুলো কিন্তু অনেকটা তাদের যে নির্দিষ্ট গন্তব্য সেখানে যেতে কিন্তু অনেকটা সময় লাগছে এবং সেই ক্ষেত্রেও কিন্তু তাদের এক ধরনের বেগ পোহাতে হচ্ছে। তারা কিন্তু নির্দিষ্ট সময়ে কোথাও যেতে পারছেন না। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তারাও কিন্তু এই ধরনের যানজট মোকাবেলায় অনেকটা তাদেরও বেগ পোহাতে হচ্ছে। তারা বলছেন যে সড়কে অতিরিক্ত গাড়ির চাপ কিন্তু এই ধরনের যানজটের মূল কারণ হিসেবে তারা চিহ্নিত করছেন। এই ছিল কাকরাইল মোড় থেকে সর্বশেষ।